ডাক ধরে ডাকবো না। বাহ, এটা কোরআনে কারিমের আয়াত। একে অপরকে দোষারোপ করবো না আর একে অপরকে আমরা খারাপ নামে ডাকবো না। আমাদের এলাকাতে অনেক আছে বল্টু, সন্টু, ঝন্টু, হাজারো মুসলমানদের নাম। যদি কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার পড়ে তাহলে কি পাবে? যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য 20টি নেকি লেখা হবে ও 20টি গুনাহ মাফ করা হবে। বাহ, যখন আমাদের মধ্যে কারো রাগ হবে তখন আমরা কি করব? যখন আমাদের মধ্যে কারো রাগ হবে তখন ওযু করে নেব। বাহ, ওযু করে নেব, আউযু বিল্লাহ পড়ে নেব। এগুলো শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কোন মুসলমান ভাইয়ের বিপদে কি খুশি হওয়া যাবে? তোমার কোন মুসলমান ভাইয়ের বিপদে খুশি হও না, হতে পারে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে তোমাকে বিপদগ্রস্ত করে দেবেন। বাহ, খুব সুন্দর উত্তর। কোন ব্যাপারে দুশ্চিন্তা হলে কি দোয়া পড়তে হয়? ব্যাপারে দুশ্চিন্তা হলে পড়বো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাহ, যে প্রতিশ্রুতি দিয়ে পূরণ করে না আল্লাহ কি করবেন? যে প্রতিশ্রুতি দিয়ে পূরণ করে না আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। যে ব্যক্তি ন্যায়ের উপর থেকে ঝগড়া ও বিবাদ বর্জন করিবে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেবেন? যে ব্যক্তি ন্যায়ের উপর থেকে ঝগড়া বিবাদ বর্জন করে তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি মনে করেন আমার দোষ নয়, আমি সঠিক আছি, কিন্তু অপরজন আমাকে বুঝতে না পারার কারণে যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে, সে যদি আল্লাহর জন্য বর্জন করে নেয়, আল্লাহর জন্য যদি চুপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মহল বানাবেন। সে মহলের কথা বলা